এই শীতকালের দিনে এমনই মনে হয় যেখানে রোদ আছে সেখানেই বসে বসে কাজ করি, একটু বসি একটু দাঁড়াই। এই যে কলতলায় এই জায়গাটায় রোদ এসেছে, তাই ওখানে বসে বসি আমি এখন হাঁড়ি কড়াই বাসন সব মাজতে এলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। গ্যাসের উনুনগুলো হাঁড়ি সব নামিয়েছি, মাজবো, কেননা আজকে নিরামিষ খাবো তাই। আর যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিনে কত ধুতে মুছতে হয় বলো তো, এত কষ্ট হয় সেই দিনে। সপ্তাহের অন্য অন্য দিনের তুলনায় আজকে দিনটাই যেন বেশি কাজ হয়। তো কাজ করে আর কি শেষ হয় না, সকালের দিকটাই বেশি কাজ আর শেষ হয় না। চা খেয়ে এই প্রথম কাজ শুরু করলাম, হাঁড়ি কড়াই বাসন এসব মাজা। তো সব মাজলাম, ধুয়ে নিয়ে এসে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আগে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে গেছি, তারপরে এখন গুছিয়ে রাখতে এলাম। এত বাসন এঁটো ছিল না, অনেকগুলো বাসন ভালোও ছিল, তো সেই বাসনগুলো আর কি ভালো করে জলে ধুয়ে নিয়ে এলাম। নিরামিষ খাওয়ার দিনে তো পরিচ্ছন্নতা বেশি, সকাল থেকে এই কাজই লেগে থাকতে হয়। আজকে এই কাজ করতে করতেই কটা বাজবে দেখো। তো উঠেছিলাম অনেকক্ষণ জানো তো, তো এখন তো শীত শীত করছে সকালবেলায়, দিয়ে আর কাজ করতে পারছি না গো। এই শীতকালের দিনে এমনটাই হয়, সে কত বেলা করে কাজে লাগি। সকালবেলাতেই উঠে গ্যাসটা মোছা হয়নি বলে আজকে আর চাও করতে পারিনি, দিয়ে চাও খাইনি। ছেলেটা না হলেও হয়, কিন্তু আমার একটু সকালবেলাটা খুব মন চাই চা চা। সকালবেলায় উঠে চা যদি না খাই, বিশেষ করে শীতের সকালে, তাহলে দিনটা আর ভালোই লাগে না। তো কেমন লাগে, তাই আজকে আমার সেই কেমনই লাগছে। ভাবো একবার, যে মানুষটা অতিরিক্ত গরমে তো চা করে খায়, সে যদি শীতকালে সকালে চা না পায় একদিন, তাহলে তার কেমন লাগে। মানে সেই আমার অতিরিক্ত গরমেও আমি চা খাই, তবে কিন্তু ওই একবার সকালের দিকটা, তাছাড়া কিন্তু এই সারাদিন বা সন্ধ্যেবেলা চা যে চায় তা কিন্তু না। তো বাসনপত্র সব গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। এখন কটা বোতলে জল ভরতে এলাম। তো দেখি কটা বোতলে জল ভরা হয়, কেননা জলটা এবার চলে যাওয়ার সময় হয়ে এলো। সেই সকালবেলাতেই জল দিয়ে দিয়েছে, তো কাজ না শেষ হতে হতেই জল চলে যায়। আর আমি জল ভরতে ভরতে একটা ভাইয়ের সঙ্গে কথা বলছি, ছিল না বাড়িতে। তো রাস দেখতে গেছিলো, রাস পূর্ণিমা তো রাস হয় অনেক জায়গাতেই খুব ধুমধাম করে, তো গিয়েছিল দেখতে। তাই জিজ্ঞাসা করছি যে কেমন রাস দেখলি। তো রাস দেখে আনন্দ করবে কি, সব মারামারি হয়ে বসে আছে। না না, এ ভাইটার সঙ্গে নয়, আরও অনেক অনেক লোক যারা গেছে তাদের মধ্যে আর কি মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেই সব কথা আর কি বলছিল। কোথাও বেড়াতে গিয়েও সুখ আছে বাবা। সকালবেলায় উঠে দেখি বোতলগুলো সব খালি, গড়াগড়ি যাচ্ছে, ছিপি এক জায়গায় পড়ে বোতল এক জায়গায় পড়ে। তো সব গুছিয়ে নিয়ে তবে আবার জল ভরতে হয়। জল ভরা হয়ে গেলে চলে এলাম পিঁড়েটা মুছে নিতে। আর আমাদের পিঁড়েটা দেখো সব ফেটে চটে যাচ্ছে, অনেক দিন হয়ে গেল তো, তো সেই জন্য আর কি। আর ঠাই ঠাই রোদ পায় পিঁড়েটা সেই 3টে সাড়ে 3টে পর্যন্ত। তো রোদের জন্য আরও হচ্ছে আর কি। এক এক দিন সকাল থেকেই কাজ করব কত এনার্জি থাকে, আবার এক এক দিন ওই এনার্জি থাকে না, কোথায় যে যায় কে জানে। কিন্তু আজকে আমি সকাল থেকে এনার্জি নিয়েই কাজ করছি। যে কোনো কাজ করতে গেলে শক্তির থেকে এনার্জিটা বেশি প্রয়োজন, তাই না বলো? মানে এনার্জি থাকলে কিন্তু কাজগুলো টুকটাক টুকটাক করে হয়েই যায়, করতেই থাকে। কিন্তু এনার্জি না থাকলে গায়ে যতই শক্তি ক্ষমতা থাকুক না কেন, কাজ করতে ভালো লাগবে না। পিঁড়ে মুছার আগে ঘরগুলো নেতালি দিয়েছি, তো সেই ভিডিওগুলো আর করা হয়নি কো। তো তারপরে আর কি পিঁড়ে মুছতে এলাম। সকাল থেকে একটা ঘরে কি কম কাজ থাকে, কিন্তু সব কাজই কি আর ভিডিও করা হয়? না সম্ভব, তাই না? যে এইটুকু দরকার সেইটুকু আর কি করি, তারপর সেটাই তুলে ধরি তোমাদের সামনে। পিঁড়েগুলো মুছা হয়ে গেলে তারপর চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে। তো সকালবেলাতে উঠেই আমার শাশুড়ি একবার দুয়ারে জল দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে দিয়েছিল, তারপর তো আবারও নোংরা হয়। তো আর একবার আমি ঝাঁট দিতে এলাম। আর আজকে আর উঠোনটাকে ধুবো না, ওই সামনেখানে একটু জায়গায় ধুয়ে দেবো। তো ওই জায়গাটা একটু নোংরা নোংরা লাগে, তো সেই জন্য এই যে এই জায়গাটায় এখন একটু ধুয়ে দিই গোল করে। তো বালতিতে জল ভরে রেখে দিয়েছি, জল ভরে রাখার জো নেই জানো তো। কুকুরগুলো আসছে আর মুখ দিয়ে দেয়, খায়। তো সেই জল তো আর নেওয়া হবে না গো, সেই জন্য একদমই জল ভরে রাখতেই চাই না গো। এই বালতিগুলো জল ভরা আছে, এই জলগুলো এখনই কাজ করে নিই, দিয়ে বালতিগুলো উবুর করে রেখে দেবো। আমাদের এখানে এক দল কুকুর এসেছে, এদের খুব জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে কি বলবো। তারপর সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে মুড়ি খেয়ে রান্না চাপাতে চলে এসেছি। তো রান্না কি করব, নিরামিষ খাওয়ার দিনে তো আরও বেশি ভাবনা যে আজ আবার কী রান্না করব। দিয়ে দেখো কুমড়ো আলু বেগুন সয়াবিন দিয়ে তরকারি করছি। তো এই যে সয়াবিন আর বেগুনগুলো একটু তেলে ভেজে নিয়েছি হালকা করে, কেননা না ভাজলে আমি আবার খেতে পারি না। সবজি দিয়ে তরকারি রান্না করতে গেলেই সব সবজি একটু করে ভেজে ভেজে নিই, তারপরে গিয়ে তরকারি করি, তা নাহলে আমাকে একদম ভালো লাগে না খেতে।
তো চলো রান্না করতে করতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের। যারা আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আসছো, বন্ধু হচ্ছ, তো তাদেরকে বলি তোমাদের ধৈর্য এত কম কেন? তো ইউটিউবে একটা রুলস আছে, তোমরা কি সেটা জানো না বলো? তো যাই হোক, যারা নতুন হয়ে আমার পরিবারে আসছো তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশেই আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা সবাই যদি পাশে না থাকো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না কখনো কোনো দিনও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম মাখো মাখো করে করেছি, কেননা ডাল করবো তো সেই জন্য। এই যে বিড়ি কলাইয়ের ডাল, আর এইদিকে তরকারিটা হয়েও গেছে। আর আলু সেদ্ধ, তো সেই জন্য একটু তেল লঙ্কা ভেজে নিয়েছি। তো তেল লঙ্কা ভাজা দিয়ে আলু মাখলে খেতে ভালো লাগে। তো আমার ছেলেটা আর কি ভালোবাসে, তো সেই জন্য আর কি। তো এই ডাল হয়ে গেলেই আমার রান্না আর কি কমপ্লিট বাবা। এই সন্ধে দিয়ে বসলাম আর ছেলেটা চেরি খাচ্ছিল, দিয়ে আমাকে দিল, বলছে মা খাও দুটো। তো চেরি খেতে ভালো লাগে না, সে কেমন একটা গন্ধ না বলো, তো সেই জন্য ওই একটা দুটোই আর কি খায়। এখন সকাল সন্ধ্যা কিন্তু খুব শীত করছে, মনে হচ্ছে একটা চাদর ঢাকা নিই। এই যে বসে রয়েছি আর এত শীত করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।